8 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 8 নম্বর অঙ্কে বলা আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো আমরা দুইটা রাস্তা আগে এঁকে নেই, যে দুইটা রাস্তা একটা নির্দিষ্ট বিন্দু, আমরা ধরে নিলাম যে এই নির্দিষ্ট বিন্দু এটা থেকে কত ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ করে এরকম দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তো তারপর বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। অর্থাৎ দুইজন ব্যক্তি এই বিন্দু থেকে তো পরস্পর বিপরীতমুখী, মানে একজন গেতেছে এই দিকে আরেকজন যাইতেছে এই দিকে। যদি এটা হয় বলছে যে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত। তো 4 ঘন্টা পরে তাহলে তারা, আমরা ধরে নেই যে 4 ঘন্টা পরে একজন আসলো এই বি বিন্দুতে আর একজন আসলো এখানে ডি বিন্দুতে। তো এখানে প্রশ্নটা করা হয়েছে যে 4 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। তো 4 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা এটাকে যদি যোগ করে দেই তাহলে এই যে বিডি দূরত্ব এটাই হচ্ছে 4 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব। তো আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য এখানে এই এডি বাহুটাকে বর্ধিত করব এবং বর্ধিতাংশের উপর একটা লম্ব টানব। আমরা এডি বাহুটাকে যদি সি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে আমরা বিসি লম্ব আঁকলাম। তো এখন আমরা এই চিত্রটার বর্ণনা লিখব। এটা আমি আমার ভাষা লিখব, তোমরা তোমাদের ভাষা লিখবে। একেবারে আমি যেভাবে লিখতেছি এইভাবেই লিখতে হবে, বিষয়টা এরকম না। এই চিত্রটা কীভাবে মানে আমি এঁকেছি তোমরা যেভাবে আঁকবা ঠিক সেইভাবেই অঙ্কটা করবা। তাহলে এইখানে কত ডিগ্রি কোণ আছে? এইখানে আমার কোণ আছে 135 ডিগ্রি কোণ, এখানে 135 ডিগ্রি কোণ, আর এইদিকে আসছে 7 কিলোমিটার বেগে। কত ঘন্টা? 7 কিলোমিটার বেগে 4 ঘন্টা, তার মানে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। আর এই দিকে গেছে 5 কিলোমিটার বেগে, তাহলে 5 গুণন 4 এত কিলোমিটার। তো এইদিকে 5 কিলোমিটার বেগে, এদিকে 7 কিলোমিটার বেগে। তো আমরা চিত্রের বর্ণনাটা লিখি যে আমরা এই অঙ্কটা পরিমিতির নিয়মে না করে আমরা এটাকে দূরত্ব উচ্চতার যে নিয়মগুলো জানি সেই নিয়মে আমরা অঙ্কগুলোকে সমাধান করব। তো আমরা প্রথমে এই চিত্রটার বর্ণনা একটু লিখে নেই যে মনে করি নির্দিষ্ট বিন্দু এ থেকে দুইজন লোক ঘন্টায় যথাক্রমে 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে কি লিখলাম আমরা? যে মনে করি নির্দিষ্ট বিন্দু এ থেকে দুইজন লোক ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে ডি ও বি অবস্থানে পৌঁছালো। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমরা বিডি যোগ করে পাইছি বিডি। এই বিডি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা করার জন্য আরও একটু কাজ করে নেব, সেটা হচ্ছে যে আমরা এডিকে আমরা এডি না লিখে আমরা ডিএ লিখি, ডিএকে সি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে
আমরা বিসি লম্ব কি লিখতে পারি যে ডিসি আঁকি। এই কথার মানে হচ্ছে যে ডিসি এর উপর বিসি লম্ব। তো আমরা এটা কিন্তু আমি আমার ভাষায় লিখেছি, তো তোমরা অবশ্যই তোমাদের ভাষায় লিখবা। তো আমরা এখন কি কাজ করতে পারি, তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে এটা যেহেতু 5 কিলোমিটার বেগে গেছে, এটা যেহেতু 7 কিলোমিটার বেগে গেছে, তাহলে এইখান থেকে এ থেকে ডি পর্যন্ত দূরত্বটা এটা আমরা এইভাবে লিখতে পারি যে এডি সমান সমান কত লিখতে পারি, 7 কিলোমিটার বেগে কয় ঘন্টা গেছে, 4 ঘন্টা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে এত কিলোমিটার, মানে 4 7 28 কিলোমিটার। এবং এ বিন্দু থেকে বি পর্যন্ত দূরত্ব এ বি সমান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত কিলোমিটার বেগে গেছে, 5 কিলোমিটার বেগে। তো 5 কিলোমিটার গুণন 5 ইন্টু 4, মানে 4 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এত কিলোমিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 5 20 কিলোমিটার। তাহলে আমরা এই বাহুটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি এখানে কিন্তু আমাদের পুরো ত্রিভুজটাই একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং এখানে যে এ বি সি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তার কারণ এখানে এটা হচ্ছে সমকোণ, তাই না? তো এখন আমরা কি করতে পারি, তো আমাদের কাজ হচ্ছে যে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা অতিভুজ নির্ণয় করতে পারবো। তো এটা করার জন্য আমার কি করতে হবে, যে একটা বাহুর মান জানা থাকতে হবে। একটা বাহুর মান জানা থাকতে হবে। তো আমরা যখন পুরো সমকোণী ত্রিভুজ বিবেচনা করব, তাহলে এখানে পুরো সমকোণী ত্রিভুজ বিবেচনা করলে একটা বাহু পাচ্ছি বিসি, আরেকটা বাহু পাচ্ছি ডিসি, আরেকটা বাহু পাচ্ছি বিডি। এটা যদি আমি পুরো ত্রিভুজটা বিবেচনা করি, কিন্তু সেটা না করে যদি আমি শুধু ছোট ত্রিভুজটা বিবেচনা করি এ বি সি, তাহলে এইখানে আমরা 3টা বাহুর, আচ্ছা বড় ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর জন্য আমরা যদি শুধু বিসি এর মান জানি, তাহলে কিন্তু আমাদের এখানে যে ত্রিভুজটা এটা আমাদের বের করা যাবে। কিভাবে বের করা যাবে সেটা একটা প্রসেস, অথবা আমরা আরেক কাজ করতে পারি, এখানে বিসি বের করতে পারি, এসি বের করতে পারি। তাহলে বিসি আর এসি যদি বের করি, তাহলে আমাদের এখানে লম্ব পাচ্ছি, এখানে পুরো ভূমিটুকু পাচ্ছি, কারণ এখানে 28 কিলোমিটার আর এখানে যা পাবো সেটা যোগ করে দিয়ে আমরা ভূমি পাবো। তো আমরা দুইটা ভাবেই করতে পারি। তো প্রথমে আমরা এই বিসিটাকে বের করে নিই। বিসিটাকে বের করার জন্য এখানে যেহেতু এই কোণ ডিএবি এখানে 135 ডিগ্রি, তাহলে এইখানে কত ডিগ্রি কোণ হবে, এখানে কত ডিগ্রি কোণ হবে, আমরা যেহেতু কোণ ডিএবি 135 ডিগ্রি, অতএব কোণ এই বিএসি, তাহলে এইটা হবে আমাদের, কারণ এটা তো সরল কোণ, এটা হচ্ছে কি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির ভিতরে এখানে 135 ডিগ্রি চলে আসছে, তাহলে এখানে আসছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো আমরা তাহলে এখানে যে কোণটা পাইলাম এটা 45 ডিগ্রি কোণ, এটা সূক্ষ্মকোণ। তো এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা সেটা জানি আমরা লম্ব। এখানে বিসি তাহলে লম্ব, আর বিসি যদি লম্ব হয়, এসি তাহলে ভূমি। আমরা তো এই লম্বটাকে বের করতে চাচ্ছি, যেহেতু লম্ব বের করতে চাচ্ছি, এখানে আমাদের অতিভুজটা দেওয়া আছে, এই যে অতিভুজ এবি দেওয়া আছে কত, 20 কিলোমিটার, এটা আমরা বের করে নিয়েছি। তাহলে আমরা অতিভুজ এবং লম্ব ত্রিকোণমিতির কোন সূত্র প্রয়োগ করতে পারি, অতিভুজ এবং লম্ব কার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে সাইনের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখানে লিখি যে সাইন, আচ্ছা আমরা একটু এইভাবে লিখি যে এই ত্রিভুজের কথা লিখতে হবে, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ আমরা নিব সাইন, এই সূক্ষ্মকোণটা নিব বি এ সি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসি অতিভুজ হচ্ছে এবি, এবি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন এখানে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, এখানে এই যে 45 ডিগ্রি, আর বিসির মানটা আমাদের বের করতে হবে, বিসির মান বের করতে হবে, এবি দেওয়া আছে 20
কিলোমিটার, এই যে 20 কিলোমিটার। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা কত জানি? আমরা জানি যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 সমান BC এর মান আমরা বের করব, আর এখানে 20। আমরা যদি আর গুণ করি তাহলে পাবো √2 BC সমান 20 বা এখানে আমাদের BC এর মানটাকে বের করব। তাহলে √2 ওই পাশে গেল। আমরা 20কে যদি √2 দ্বারা ভাগ করি তাহলে 20 ভাগ হচ্ছে √2। তাহলে এখানে আমরা পাচ্ছি 14.14, অর্থাৎ 14.14 কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে BC সমান 14.14 কিলোমিটার পেলাম। তো যেহেতু BC সমান 14.14 কিলোমিটার, তাহলে AC সমানও 14.14 কিলোমিটার হবে। কিভাবে আমরা বলতেছি, যেহেতু কোণ এই BAC, আচ্ছা আমরা এখানে লিখে দিই BAC সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়? লম্ব আর ভূমি সমান হয়, অর্থাৎ লম্ব হচ্ছে, অতএব লম্ব BC সমান হচ্ছে ভূমি হচ্ছে AC কত? 14.14 কিলোমিটার। এটা আমরা ভূমি পেলাম। তো এখন এটা যেহেতু ভূমি পেয়েছি মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা পুরা DC সমান কি পাই? অতএব DC এটা সমান আমরা পাই এখানে হচ্ছে AD কত? DC আছে আমরা এইভাবে লিখি যে AD যোগ AC সমান AD হচ্ছে 28 আর AC হচ্ছে কত? 14.14 এত কিলোমিটার। তো এত কিলোমিটার যদি হয় তাহলে এটা আমরা যোগ করলে পাবো কত? পাবো এখানে 42.14 কিলোমিটার। এটা আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের ভূমি পেলাম এটা, অর্থাৎ এটা এখানে আমরা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, 3টা বাহুর ভিতর এই ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এখানে লম্ব পেয়েছি, এখানে ভূমি পেয়েছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে পিথাগোরাস এর সূত্রানুসারে কি লিখতে পারি আমরা? যে অতিভুজ স্কয়ার অর্থাৎ BD স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে আমরা 14.14কে বুঝতেছি, যেটা আমাদের লম্ব হচ্ছে BC আমরা কই বের করেছি যে BC 14.14, এটা স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 42.14 তার হোল স্কয়ার। তো আমরা যদি এখানে একটু ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে আমরা পাচ্ছি কত? 14.14 তার স্কয়ার যদি করি তাহলে এটা পাচ্ছি কত? 199.93 এটা হচ্ছে আমরা প্লাস এখানে যদি আমরা 42-এর বর্গ করি 42 কত? এখানে আমাদের একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সরি 42.14 তার স্কয়ার যদি আমরা করি তাহলে এটা পাচ্ছি আমরা 1775.78। তো এটার সাথে আমরা যোগ করব কত? যোগ করব 199.93। এটা আমরা পেলাম কত? তাহলে 1975, অর্থাৎ 1975.70 এটা আমরা পেলাম। তো অতএব এটা পেলাম, অতএব
বিডি সমান, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে বর্গমূল করে দিব 1975.70। তাহলে এটার যদি আমরা বর্গমূল করি আমরা সমান সমান পাচ্ছি 44.44 কিলোমিটার, এত প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ছিল অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপর 9 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 9 নম্বর অঙ্কে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর, একটি বিন্দু থেকে এখানে 3টি বাহুর উপর বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এখানে কথাটা হবে এরকম যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা অঙ্কটা করার জন্য আগে একটা ত্রিভুজ এঁকে নিব। আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নেই, তো আমরা এটা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। তো সমবাহু ত্রিভুজটা হচ্ছে এবিসি। অভ্যন্তরস্থ একটি বিন্দু, আমরা এই বিন্দুটা নিলাম, এটা হচ্ছে ও বিন্দু। তো ও বিন্দু থেকে বাহু 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে লম্ব। তো লম্ব এটা যদি ও বিন্দু হয়, এটা আমরা ধরি ডি, এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে এফ। তো আমরা এবার যে কাজ করি সেটা হচ্ছে যে এই বিন্দুটি থেকে কৌণিক বিন্দুগুলো যোগ করে দেই। তাহলে কৌণিক বিন্দুটা আমরা পাবো এরকম, তোমরা খাতার ভিতরে স্কেল কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে। আমরা কৌণিক বিন্দুগুলো যোগ করে দিলাম। তো আমরা প্রথমে ধরে নেই যে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ, এটার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমরা ধরে নিই যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। এটা আমরা ধরে নিলাম, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখানে আমি একটু চিত্রের বর্ণনা লিখি, তোমরা তোমাদের ভাষায় বর্ণনা লিখবা। আমি যেরকম বলি যে এটা আমি আমার ভাষায় লিখবো, তোমরা তোমাদের ভাষায় লিখবা। কীভাবে যে ত্রিভুজটির অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে বাহু 3টির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে আমরা প্রথমে ওডি নেই, যে ওডি সমান কত সেন্টিমিটার দেওয়া আছে আমাদের, একটু আমাদের এখানে একটা দেওয়া আছে 6, 7, 8, মানে এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এরকম। তাহলে এটা 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। মানে তোমাদের আমার চিত্রটা কিন্তু সেই অনুযায়ী হয় না, আমি একেবারে মধ্যবিন্দু নিচ্ছি, বিষয়টা এটা কিন্তু মধ্যবিন্দু হবে না, ঠিক আছে? অর্থাৎ চিত্রটা আমি যদি একেবারে সুন্দর করে এঁকে নেই, অর্থাৎ আমরা তিনটা বাহু নিয়ে নেই আগে। তিনটা বাহু হচ্ছে এইরকম, এটা হচ্ছে তিনটা বাহু। তো এটা যদি এ বি সি হয়, আমরা বিন্দুটা একটু এই দিকে নিব, এই দিকে নিলে যাতে
আরেকটু নিচে নিব, অর্থাৎ এইখান থেকে এই লম্বাটা হচ্ছে 6 সেন্টিমিটার, এইখান থেকে এটা হচ্ছে আমার কত 7 সেন্টিমিটার, এবং এইখান থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার এইরকম। তো আমরা এরপর কৌণিক বিন্দুগুলা যোগ করে দিব। কৌণিক বিন্দুগুলা যোগ করে দিলাম। এবার আমাদের চিত্রটা হয়েছে, এখানে বাহু তিনটির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে এটা হচ্ছে ডি, এটা ই, এটা এফ। তাহলে ওডি সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার, 6, আচ্ছা বাংলায় লিখি সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এটা ওডি, এরপর হচ্ছে মানে প্রথমে আমরা এইভাবে নিব যে এবি বাহুর উপর লম্ব, এরপর বিসি বাহুর উপর লম্ব, এরপর এসি বাহুর উপর লম্ব, এইভাবে ধারাবাহিকভাবে নিব এটা। তারপর ওই, ওই সমান 7 সেমি, এবং এবং ও সরি ও এফ সমান কত 8 সেমি, 8 সেন্টিমিটার। তো এবার আমরা যে কাজটা করি, ও বিন্দু থেকে কৌণিক বিন্দুগুলো যোগ করি। ও বিন্দু হতে কৌণিক, এই যে ও বিন্দু থেকে এই যে কোণার যে বিন্দুগুলা, এটা হচ্ছে কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দুগুলো যোগ করি, কৌণিক বিন্দুগুলো যোগ করি। তাহলে ত্রিভুজটি তিনটি ত্রিভুজে বিভক্ত হবে। কি কি ত্রিভুজ? আমরা প্রথমে এ ও বি লিখি, এ ও বি, কমা ত্রিভুজ বি ও সি, বি ও সি, এবং ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে এ ও সি, এ ও সি। তাহলে ত্রিভুজটি এই তিনটি ত্রিভুজে বিভক্ত হবে। তাহলে আমরা এই পুরো ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, যে কিভাবে লিখতে পারবো, ত্রিভুজ এ ও বি যোগ, আচ্ছা এইভাবে না লিখে এইভাবে লিখি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান এত এর ক্ষেত্র, অর্থাৎ ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে এ ও বি, বি ও সি, এ ও সি, অর্থাৎ এই তিনটা মিলেই কিন্তু এই বড় ত্রিভুজটা। আমরা এখানে লিখি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল যোগ আরেকটা হচ্ছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। এখানে যেহেতু এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে √3/4 বাহু স্কয়ার। বাহু স্কয়ার বলতে আমরা এখানে যে কোনো এই যে বাহুর দৈর্ঘ্য কি ধরে নিচ্ছি, এ স্কয়ার। অর্থাৎ আমরা এখানে যে বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এভাবে লিখলেও হবে, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য, পুরো ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা এটা ধরে নিচ্ছি,
আর এখানে এ ও বি এর ক্ষেত্রফল, এই যে এ ও বি অর্থাৎ এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কোন সূত্রের মাধ্যমে বের করতে পারি? তখন আমরা এখানে ব্যবহার করব একটা সূত্র আছে যে শুধু ভূমি এবং যদি লম্ব দেওয়া থাকে, কারণ এখানে তো আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে আর এখানে লম্ব দেওয়া আছে, তাহলে আমরা সেইভাবে সূত্র লিখব, অর্থাৎ লিখব হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি হবে এ বি গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে ওডি যোগ এটার ক্ষেত্রফল হাফ গুণন ত্রিভুজ বিওসি এর ভূমি হচ্ছে বিসি আর লম্ব উচ্চতা হচ্ছে ওই, তাহলে বিসি গুণন ও ই, এবং সর্বশেষ আমাদের এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও সি এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি হচ্ছে সি আর লম্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে ও এফ, তার মানে হাফ এসি গুণন ও এফ। তো এখানে √3/4 স্কোয়ার থাকলো, এখানে আমরা হাফ এবি দিলাম, হাফ এবি গুণন এই ওডি এর মান কত 6 যোগ এখানে হাফ বিসি থাকলো, ওই এর মান হচ্ছে 7 যোগ হাফ এখানে এসি থাকলো আর ও এফ এর মান হচ্ছে 8। তাহলে আমরা যদি এটা কেটে দিই, এখানে 3 থাকতেছে, এইখানে 4 থাকতেছে, তাহলে √3/4 স্কোয়ার। এখানে এই যে এই এবিটা কিন্তু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, তো এই বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিচ্ছি? এ ধরে নিচ্ছি, তার মানে এখানে আমরা লিখতে পারি যে 3, তাহলে 3a লিখতে পারি প্লাস এখানে আমরা এটাকে বি লিখতে পারি, তার মানে 7a, এটাকে আমরা এ লিখতে পারি 7a/2 যোগ এটাকে আমরা লিখতে পারি এসিকেও লিখতে পারি এ, তার মানে 4a। কিভাবে? আমরা জানি যে এ বি সমান বিসি সমান এসি, এটা সমান আমরা এ ধরে নিয়েছি, কারণ এটা সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এ ধরা হয়েছে এই কারণে। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি? এ এর মান বের করতে হবে, তাই না? তো √3/² সমান কি লিখি, বা √3/4 স্কোয়ার সমান, আমরা এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে হরগুলো লসাগু হবে 2, তাহলে এখানে হবে 1 দ্বারা 2কে ভাগ করলে 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6a প্লাস এখানে হবে 7a আর এখানে হবে 8a, বা √3/4 স্কোয়ার সমান, এখানে যদি আমরা সবগুলো গুণন করে দেই যোগ করে দেই, 8 সাথে 15 6 21a নিচে হচ্ছে 2, তাহলে এইখানে আমরা কত মানে a/2/a দ্বারা যদি গুণ করি 2/a, অর্থাৎ এই পাশে আমরা কত নিতেছি? উপরে নিতেছি 2, নিচে নিতেছি a, তাহলে এখানে থাকবে √3a থাকবে আর নিচে থাকবে শুধু 2, তাহলে তো এই পাশেও করতেছি, এখানে তাহলে নিচের a কাটা যাবে, উপরের 2 কাটা যাবে, তাহলে থাকবে এখানে 21, শুধু 21 থাকবে। মানে কিভাবে? উভয় পক্ষকে এখানে কত দ্বারা গুণ করা হইতেছে? 2/a দ্বারা গুণ করে, অর্থাৎ আমরা যদি এখানে 2/a দ্বারা গুণন করি তাহলে দেখো এখানে উপরে 2 আসতেছে, নিচে আসতেছে a, অর্থাৎ একটা a আর এখানে দুইটা a, একটা a কাটা যাবে, একটা a থাকবে, আর এইখানে উপরে 2 আর 4 কাটা যায়, নিচে একটা 2 থাকবে,
আর এখানে উপরের টু কাটা যাবে, শুধু 21 থাকবে, আর নিচের এ কাটা যাবে, অর্থাৎ এখানে 21 পাবো আমরা। তাহলে আমরা যদি শুধু এ লিখতে চাই, এ সমান সমান এই 2 এর সাথে ভাগাকার আছে, তাহলে 21-এর সাথে হবে গুণন, আর √3 আছে গুণন আকারে, এখানে এসে হবে ভাগ। তাহলে আমরা এ এর মান পাবো কত এখানে? তাহলে আমরা এ এর মান পাবো, অর্থাৎ 42 ভাগ 42 ভাগ হচ্ছে কত? √3। এটা দ্বারা আমরা ভাগ করলে পাই 24.24 সেন্টিমিটার। তো এটা পেলাম আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। এবং আমাদের শুধু বাহুর দৈর্ঘ্যই চাই না, এখানে আরও কী করছে, ক্ষেত্রফল চাইছে। সুতরাং আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আমরা ক্ষেত্রফল পাবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা, √3/4 স্কোয়ার, মানে কি √3/4, এখানে বাহুটা হচ্ছে 24.24 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এই কাজটা করে দিই, এর সাথে গুণন হবে কত? √3/4, এর ক্ষেত্রফল হবে 254.42, অর্থাৎ এটা হচ্ছে 254.42 বর্গ সেন্টিমিটার প্রায়। কারণ এখানে আরও সংখ্যা ছিল, আমি সেই সংখ্যাগুলো লিখিনি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার।